আমি এখন অবস্থান করছি নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জরুরি বিভাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি মানুষ শুয়ে আছে, নারী পুরুষ, এবং তারা আপন দুই ভাই বোন, এবং তাদেরকে কিছুক্ষণ আগেই নড়াইলের লোহাগড়া উপজেলার যে নলদি ইউনিয়ন রয়েছে সেইখানটার একটা গ্রাম বোমভানীনগর, সেইখানে তাদের গ্রামের বাড়ি থেকে তাদেরকে কিন্তু পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছে। এবং তাদের কাছে জানতে চাইলে তারা বলেন যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ব্যাপারে এই সমস্যাটা হচ্ছিল, তবে আজ হঠাৎ করেই সুপারি গাছ লাগানো নিয়ে কেন্দ্র করে তাদের ওপরে তাদের প্রতিবেশীরা মূলত হাত তোলে এবং এই ঘটনায় তাদেরকে প্রায় 4 জনকে রক্তাক্ত করেছে পিটিয়ে, তেমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা দুইজনকে কিন্তু এই যে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পাচ্ছি, তারা চিকিৎসা নিচ্ছেন, দুই ভাই বোন। তারা কিন্তু আসলেই রক্তাক্ত এবং তারা কিন্তু যে আইনের ধারায় যে এই অপরাধে যে বিচার হওয়া দরকার সেটাই কিন্তু প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এবং আরও জানিয়েছেন যে আরও দুইজন তারা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বা চিকিৎসা নিচ্ছে। আমার নাম শিল্পী খানম, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমি বাড়ি আসছি গতকাল বিকালে। আমার সীমানার ভিতরে আমি গাছ লাগাচ্ছিলাম, আমার পাশালে আমার সীমানার ভিতরে ঢুকে গাছ তুলে ফেলে। আমরা বলি যে গাছ তুলছে কেন, তাই নিয়ে আমাদের তারা বলে তারা জমি তাদের, তারা মাপ মানে না। মাপ মানেন না, জমি তো এখন আমার, এবং আমার মাপ আছে, দীর্ঘদিন হয়েছে জমি মাপ পাইছে, আপনি তো জমি মাপেনও না। এটা আহাত শেখ, আমার প্রতিবেশী আহাত শেখ, তার ছেলে রানা শেখ, তার ছেলে রাজু শেখ, তার মেয়ে সুমা, তার বউ মর্জিনা বেগম, তার পিটার বউ শারমিন সুলতান। এখন আপনি তো মাপেনও না, তা আমার সীমানার মধ্যে আমি গাছ লাগাচ্ছি, আপনি মাপেন, আপনার যদি বাইরে যায় আপনি নিয়ে নেবেন, তাতে আমার গাছ লাগাতে যাবেন না কেন? তাই তারা সে গাছ উঠে ফেলায় দেয় এবং আমাদেরকে এইভাবে ধাক্কি করে, তারপরে আমার গায়ে বাড়ি দেয়, আমার মাথায় বাড়ি দেয়, আমার এই যে অ্যাটেম্প টু মার্ডার হত্যার চেষ্টা করছে। আর তারা দীর্ঘদিন ধরে আমাদের ওইখান থেকে উচ্ছেদ করে জমি নেওয়ার চেষ্টা করতেছে। আর আমাদের রান্নাঘরের উপরে তারা করেছে, নিজেদের গাছ লাগাইছে, সেখানে আবার তারা সীমানা নীতি মানে নাই। 5 হাত দূরে লাগাতে হবে, তারা সীমানা নীতি শেখাচ্ছে আমাকে, কিন্তু সেই নীতি মানে নাই। অথচ আমি একটা সুপারি গাছও 1 হাত ভিতরে লাগাইছি আমার সীমানা রেখায়। আবার লম্বু গাছ লাগাচ্ছিলাম, ওটা 2.5 হাত থেকে 3 হাত ভিতরে লাগাইছি। তারপরে তারা উঠাই ফেলতেছে। আর আবার আমারটা তারা বলতেছে যে তারা যখন লাগাচ্ছে তখন আবার সীমানার সাথে লাগাচ্ছে। আর তারা হচ্ছে খুবই খারাপ প্রভাবশালী, তারা চারিপাশ দিয়ে মানুষের জমি ধরে খায়। তাদের মধ্যে অপরাধ বলে কিছু নাই, অশিক্ষিত মূর্খ মানুষের গায়ে আঘাত করে কথায়। আর তাদের বাড়ি একটা মেয়ে একটু শিক্ষিত হয়েছে, তাও বদের হাড্ডি, তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। আহত করেছে আমাকে, আমার ভাইকে, আমার ভাই বউকে, আমার মাকে, সবাইকে আহত করছে। তারা এখন কোথায় আছে? আমি আর আমার ভাই এখন আছি এই যে লোহাগাড়া থানা ইমার্জেন্সিতে, লোহাগাড়া হাসপাতালে ইমার্জেন্সিতে, থানার হাসপাতাল আমার। আর আমার ভাই আর ভাই বউ আর হচ্ছে ভাই বউ আর মা হচ্ছে নড়াইল সদরে গেছে। তাদের কি আপনাদের মতো একই অবস্থা না বেশি কম? তাদের একজনের হাত মচকে গেছে, আর একজনের হাতে ব্যথা পাইছে। কি অবস্থা এক্সরে না করলে এটা বলতে পারতেছি না। তবে রক্তক্ষরণ হয়েছে? না, ওদের রক্তক্ষরণ হয়নি। আপনাদের দুইজন রক্তাক্ত হয়েছে। এখন কি চাচ্ছেন আপনারা? আইন অনুযায়ী যে বিচার আছে তাই চাচ্ছি। আর এই যে সীমানা ঠেলাঠেলি, এটা তো বাংলাদেশের একটা বড় প্রবলেম। আর এই প্রভাবশালী লোকদের অত্যাচারটা খুবই দুঃখজনক। এদের বাড়ির পাশে যারা থাকে তারা জানে যে অবস্থা কি। এরা তো মানুষের জীবনকে অতিষ্ঠ করে ছাড়ে। আমার রান্নাঘরের পরে এসে মেহগুনি গাছ, যাতে ফল ধরে, পড়লি ভেঙে যাবে টিন, সেই গাছ লাগাই রেখে গেছে। তখন সে সীমানা নীতি মানে নাই, 2 হাতও ছাড় দেয়নি। একটা মেহগুনি গাছ অনেক জায়গা নিয়ে ছাড়ায়, অথচ যেখানে কোনো বাড়িঘর দোর নাই সেখানে সে আমাকে সীমানা নীতি শেখাচ্ছে। মেহগুনপুরার 5 হাত ভিতরে সীমানা রেখা ছেড়ে লাগাতে হবে। তা সে কি লাগাইছে 5 হাত? সে তো আমার ঘরের পরে এসে গাছ লাগাই গেছে। তাহলে সে আমাদের মূলত অত্যাচার করে পরিকল্পিতভাবে। আমি লোহাগাড়া থানার
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পুরো নড়াইলবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি এর কে ভুল করেছে সেটাও তদন্ত করার চেষ্টা জন্য অনুরোধ করছি। আর আমি ন্যায় বিচার চাচ্ছি, আইন অনুযায়ী যে বিচার আছে সে বিচার যেন আমরা পাই।